আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ায় বিএনপির নিন্দা। এরপরে থাকছে সখীপুরে সভায় বক্তব্যকালে অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী। আরো থাকছে ভেনেজুয়েলার যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষে থাকছে চট্টগ্রামের যশোরে ঝুলছে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত 6। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ায় বিএনপি নিন্দা। জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার 6 সেপ্টেম্বর দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিএনপির পক্ষ থেকে বিবৃতিটি স্বাক্ষর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে আরো বলা হয়, এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। সখীপুরে সভায় বক্তব্যকালে অসুস্থ বঙ্গবীর কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। শনিবার 6 সেপ্টেম্বর দুপুর 2:15 সখীপুর খান মার্কেটের সভাস্থলে এই ঘটনা ঘটে। অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান। তিনি জানিয়েছেন, কাদের সিদ্দিকী বর্তমানে বাসায় থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। ভেনেজুয়েলার যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে সতর্ক করে বলেছেন, দেশটির সামরিক বিমান যদি মার্কিন নৌযানের দিকে এগিয়ে আসে তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। শুক্রবার 5 সেপ্টেম্বর ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, যদি তারা বিপজ্জনক অবস্থানে উড়ে যায় আমি বলবো তারা সমস্যায় পড়বে। ক্যারিবিয়ান সাগরে দুটি ভেনেজুয়েলার F-16 যুদ্ধ বিমান একটি মার্কিন উড়োজাহাজের কাছে দিয়ে উড়ে যাওয়ার একদিন পর মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য এলো। এর আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ভেনেজুয়েলার এই পদক্ষেপকে অত্যন্ত উস্কানিমূলক বলে বর্ণনা করে। চট্টগ্রামে জশ্নে জুলসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু, আহত 6। চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশ্নে জুলসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার 6 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে নগরের মুরাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী 60 ও নগরের কামালিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম 13। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। দুজন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।